গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আবার সকাল সকাল চলে এলাম একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। কেন কিনা ভাবলাম তোমার সাথে কিছু কথা শেয়ার করা যায়, তো তাই সকাল সকাল চলে এসেছি তোমাদেরকে সেই কথাগুলো শেয়ার করবো। দেখো, বেশ কয়েকদিন হয়ে গেল কিন্তু তোমরা কিন্তু আমার চ্যানেল থেকে কোনো রকম ভিডিও দেখতে পাচ্ছ না, ঠিক তো? যদি তাই হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। মানে কেন পাচ্ছ না দেখতে, তার পেছনে একটা কারণ আছে। তো চলো তাহলে শুরু করা যাক। যেহেতু আমাদের লাস্ট এডিংটা বাকি ছিল, তাই আমরা লাস্ট এডিংটা কমপ্লিট করার জন্য বাইরে যাচ্ছি, মানে আউট অফ স্টেট। তো কোথায় যাচ্ছি চলো তাহলে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করি। দিনটা ছিল আগস্ট মাসের 18 তারিখ। 18 তারিখ আমাদের দুপুর 3:30 ট্রেন ছিল কোথায়, সাঁতরাগাছি থেকে। আর আমরা যে ট্রেনে করে যাব সে ট্রেনটার নাম ছিল করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনের টাইম ছিল 3:30, বাট এসছে 6টায়। তাহলে বুঝতে পারছো কতক্ষণ আমরা ওয়েট করেছি। এরপর আমরা উঠে পড়ি ট্রেনের মধ্যে। আর যেহেতু আমাদের রিজার্ভেশন কাটা ছিল সেহেতু আমাদের সিট নিয়ে অসুবিধা ছিল না। আমরা টিকিটটা কেটেছিলাম থার্ড এসি। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের সিট, খুব সুন্দর ছিল। এত কিছুর পর যখন ফ্যামিলি ছেড়ে সবাইকে ছেড়ে চলে যাচ্ছি, মনটা খুবই খারাপ লাগছে। এরপর আমরা দেখতে দেখতে চলে এলাম খড়গপুর। তখন ঘড়িতে বাজে প্রায় 9টা বাজতে 5 থেকে 10 মিনিট বাকি। এরপর কিছু খাবো বলে কিনে নিয়েছিলাম ট্রেন থেকে, কিন্তু কোনো খাবারই ভালো ছিল না। এরপর আমরা ফাইনালি ডিনারটা করে নিলাম। সাথে ছিল পরোটা আর চিকেন কষা। এমন টিফিন করে দেওয়ার জন্য সেই মানুষটাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর আর দেরি না করে পরোটা আর চিকেন মুখে পুরে নিলাম। সত্যি কথা বলতে পরোটাটা চিকেন কষাটা সত্যি অসাধারণ ছিল। এরপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়ে নিলাম। ঘড়িতে বাজে তখন 4টে, মানে ভোর 4টে। তো অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে প্রায় পৌঁছে গেলাম কোথায়। এরপর আমরা ফাইনালি পৌঁছে গেলাম 19 তারিখ সকাল 7:30টায় বিশাখাপত্তনম নাম স্টেশনে। এটাই ছিল এবারের আমাদের গন্তব্যস্থল। তারপর আমরা গাড়ি বুক করে চললাম ট্রেনিং এর জায়গায়। যদিও এখানে আমরা ফার্স্ট টাইম এলাম, বেশ রাস্তাঘাট জনসংখ্যা দেখলাম বেশ ভালোই রয়েছে। প্রায় ধরতে গেলে আমরা বলে থাকতে পারি যে কলকাতারই মতন। যেহেতু এটা পাহাড়ি এলাকা, তো রাস্তাঘাটগুলো তোমাদেরকে একটু দেখানো যাক। তো যেহেতু নতুন জায়গা, তো বেশ ভালোই লাগছিল। তাহলে দেখো এইখানকার রাস্তাঘাট কিরকম, পুরো ব্রিজের থেকেও খাড়াই ঢাল একদম নেমে গেছে সোজা একদম সমুদ্রের দিকে। বাঁ দিকে রয়েছে তাজ বেঙ্গল আর ডান দিকে রয়েছে হোটেল। এরপর আমরা ব্যাগপত্র নিয়ে নেবেই পড়লাম। আর এই হচ্ছে হোটেল, আর সামনে দেখো সমুদ্র সৈকত। জাস্ট ওয়াও, অসাম লাগছে ভিউটা। খালি এবার দেখো তোমরা। এতটাই ছিল তোমাদের সাথে শেয়ার করা। কোথায় এলাম, কিভাবে এলাম, সবটাই তোমরা দেখলে। অনেকেই ভাবছো হয়তো যে আর কি সেই ভিডিও আগের মতন হবে না। হবে, সব হবে, সময় পেলে ঠিকই পাবে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে।